وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রিয় দর্শকগণ, হাজিরিনে জুমা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদ সূরা আনকাবুতে বলছেন, আলিফ লাম রা, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া হুম লা ইফতানুন। কি লোক ভেবে রেখেছে যে সেই লা ইলাহা ইল্লাল্লাহ বলবে এবং তার কোনো পরীক্ষা করা হবে না, তাকে ছেড়ে দেওয়া হবে। আহাসিবান নাস, মানুষ কি ভেবে রেখেছে, আইয়ুতরাকুকে, তাকে ছেড়ে দেওয়া হবে। আইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ, সে বলবে কি আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান রাখি, ওয়া হুম লা ইফতারুন, এবং তার পরীক্ষা করা হবে না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এর পূর্বে আমি যত মানুষ এই পৃথিবীতে এসেছে প্রত্যেকের আমি পরীক্ষা নিয়েছি। ফালা ইয়ালামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু, আল্লাহ রাব্বুল আলামিন জেনে নিয়েছে যে তোমাদের মধ্য থেকে কে সত্যবাদী আছে। ওয়ালা ইয়ালামান্নাল্লাহুল কাযিবিন, আর তোমাদের মধ্য থেকে কে মিথ্যাবাদী আছে। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাবে বলেছেন যে মানুষ যখনই বলবে যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান নিয়ে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিনকে আমি রব হিসেবে মেনে নিয়েছি, তার পরীক্ষা হবে। তাকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন এবং পৃথিবীর সামনে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দিবেন কি কোন ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে দেওয়ার পর লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটির সম্পর্কে সত্যবাদী হিসেবে আছে এবং কোন ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে দেওয়ার পর এই শব্দ সম্পর্কে মিথ্যাবাদী হয়ে জীবন যাপন কাটাচ্ছে। এই শব্দকে আরবিতে বলা হয় ফিতনা। পরীক্ষাকে আরবিতে কি বলা হয়? ফিতনা। ফিতনার অর্থ হচ্ছে পরীক্ষা। আমাদের সমাজে কোন ব্যক্তিকে যখন গালাগাল করা হয় তখন বলে এই একে ছেড়ে দাও, এই হচ্ছে এক নম্বরের ফিতনা। ফিতনার অর্থ কোনো গালি না, ফিতনা অর্থ জাহান্নামী না, ফিতনা অর্থ কোনো খারাপ না, ফিতনা অর্থ হচ্ছে পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া হুম লা ইফতানুন, তাদের কি পরীক্ষা করা হবে না? ফিতনায় লিপ্ত করে তাদের সত্য কথা এবং মিথ্যা কথাকে আলাদা আলাদা করে ছেঁটে দেওয়া হবে না। তো ফিতনার অর্থ হচ্ছে পরীক্ষা। আর যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, যে বলবে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে মানি, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তার কিন্তু পরীক্ষা করবে। আগের যুগেও আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছেন, আজকের যুগেও আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানকে পরীক্ষা করছেন। পরীক্ষা তো হবেই হবে। বিভিন্ন প্রকারে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পরীক্ষা করেন। পরীক্ষার অনেক রকমের আল্লাহ রাব্বুল আলামিন সিস্টেম এই পৃথিবীতে তৈরি করেছেন। তাহলে পরীক্ষার দুটি প্রকার আছে। একটাকে বলা হয় ফিতনাতুশ শাহওয়াত। শাহওয়াত তার অর্থ হচ্ছে মানুষের আকাঙ্ক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পরীক্ষা করে তার আকাঙ্ক্ষার দ্বারাই। কারো আকাঙ্ক্ষা থাকে, আকাঙ্ক্ষিত মানুষ যে আমি অনেক বড় পয়সাওয়ালা হব, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পয়সার দ্বারা পরীক্ষা করেন। কোন ব্যক্তি ভাবে আমি অনেক শক্তিশালী হয়ে যাব, তা আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষা করেন। কেউ ভাবে যে আমি এই পৃথিবীতে খুব মশহুর ফেমাস হয়ে যাব, জগৎপ্রিয় হয়ে যাব, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষা করেন। তাকে বলা হয় শাহওয়াত, আকাঙ্ক্ষা। এটি ফিতনা, খুব মারাত্মক ফিতনা। জিনা, ব্যভিচার, এগুলো হচ্ছে পরীক্ষা। আর কিছু পরীক্ষা হয় যাকে বলা হয় ফিতনাতুশ শুবহাত। মানুষের মন মানসিকতায় আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা এবং ভাবনা এরকম সৃষ্টি করে দেয় যে তার জন্য পরীক্ষা হয়ে যায়।
একটি হচ্ছে আকাঙ্ক্ষা আর একটি হচ্ছে চিন্তা এবং চেতনা। চেতনার পরীক্ষা, যে চিন্তা এবং চেতনার পরীক্ষা হয়, সেটি পরীক্ষা হচ্ছে মারাত্মক, সবচাইতে বড়। কারণ কোন ব্যক্তি যদি আকাঙ্ক্ষার পরীক্ষাতে লিপ্ত আছে, সে কিন্তু অনেক কিছু বুঝতে পারে। কোন মানুষের যদি আকাঙ্ক্ষা থাকে ধর্ষণ করা, ব্যভিচার করা, সে যদি করেও কিন্তু তে মানে কি এটা হারাম কাজ আমি করছি। কাউরে যদি আকাঙ্ক্ষা থাকে মদ খাওয়া, সে মদ খাই তো সে ভাবে যে আমি হারাম কাজ করছি। কেউ যদি আকাঙ্ক্ষা থাকে চুরি ডাকাতি করা, সে চুরি ডাকাতি করলেও সে ভাবে যে আমি কি করছি, হারাম কাজ করছি। তাই আপনি দেখবেন যে সমস্ত মানুষ এরকমের কাজ করে, তারা কিন্তু কখনো চায় না যে তার পরিবারের কোনো মানুষ এরকম কাজ করে বা এরকম কাজ তার পরিবারের সঙ্গে হোক। কেউ যদি চোর থাকে, সে কখনো চাইবে না যে আমার বাড়িতে কেউ চুরি করে। কেউ যদি ধর্ষণ করে, জিনা করে, সে কখনো চাইবে না যে তার বোন, তার মা, তার খালা, তার বেটির সঙ্গে কেউ ধর্ষণকারী হয়ে যায়, কেউ জিনা করে, কেউ চাইবে না। কেউ যদি হত্যাকারী হয়, হত্যা করে, সে কখনো চাইবে না যে তাকে, তার বাবাকে, মাকে কেউ হত্যা করে। তার অর্থাৎ সে বুঝছে যে কাজটা খারাপ। কিন্তু চিন্তা এবং চেতনায় যদি পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেয়, ফিতনা ঢুকে যায়, কিন্তু সেই চায় যে সারা পৃথিবী যেন তার মতনই পথভ্রষ্ট হয়ে যায়। চিন্তা এবং চেতনার পরীক্ষা কেমন হয়? ইসলাম সম্পর্কে ভুল ভ্রান্তি মানুষের দিমাগে যখন চলে আসে, তাকে বলে চিন্তা এবং চেতনার পরীক্ষা। যখন মানুষ ভুল ভ্রান্তিতে চলে যায়, সে কিন্তু নিজ পথভ্রষ্ট হয়, আর তার সমস্ত চেষ্টা থাকে কেউ অন্যান্য মানুষকেও সেই পথই নিয়ে যাবে। এটা হচ্ছে বেশি মারাত্মক, এটা হচ্ছে বেশি খাতারনাক। কারণ সেই সারা পৃথিবীকে নিজের মতন করতে চায়। সে চায় যে তার বাবাও সেরকম হয়ে যাক, তার ছেলে সেরকম হয়ে যাক, তার স্ত্রী সেরকম হয়ে যাক। এটি হচ্ছে করোনা ভাইরাসের মতন, 1 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 8, সে কিন্তু এই পৃথিবীতে ছড়িয়ে যায়। তাকে বলা হয় ফিতনাতুশ শুবহাত। হযরত ইমরান নুমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস বলছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল হালালা বায়্যিনুন ওয়াল হারামু বায়্যিনুন। হালাল খুব সুন্দরভাবে প্রকাশ্য, একদম সুন্দরভাবে বোঝা যাচ্ছে এই জিনিস হালাল। ওয়াল হারামু বায়্যিনুন, কোন কোন কাজ হারাম এটি খুব প্রকাশ্য ভাবে আছে। ওয়া বাইনাহুমা উমুরুন মুস্তাবিহাত, কিন্তু ভিতরে তার মধ্যে হালাল এবং হারামের মধ্যে কিছু এরকম জিনিস আছে যাকে বলা হয় মুস্তাবাহাত, ডাউটফুল, যাকে বলা হয় যে প্রকাশ্য না হালাল হবে কি হারাম হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, বেশিরভাগ মানুষ এই সম্পর্কে কিছু জানে না। ফামান ইত্তাকা মিনাশ শুবহাতি ফাকাদ ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরজি, যে ব্যক্তি এরকম ভুল ভ্রান্তি থেকে বেঁচে থাকলো, সে কি হয়ে গেল? সে নিজের মান, সম্মান, ইজ্জত, ঈমানকে বাঁচিয়ে রেখে নিয়েছে। ওমান ওয়াকা ফিশ শুবহাতি ওয়াকা ফিল হারাম, যে ব্যক্তি সেরকম ভুল ভ্রান্তিতে চলে গেল, সে কিন্তু তার নিজের মান, ইজ্জত সবকিছু নষ্ট করে ফেলেছে। তো বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে অনেক জিনিস সৃষ্টি করেছেন, যে জিনিসের দ্বারা মানুষকে পরীক্ষা করে। তার মধ্যে থেকে একটি হচ্ছে পথভ্রষ্ট হয়ে যাওয়া। মানুষের চিন্তা এবং চেতনার দ্বারাই আল্লাহ মানুষকে পরীক্ষা করে। अब দেখুন ফিতনা আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষের সামনে নিয়ে এসে দাঁড় করিয়ে দেয়, ফিতনা কেমন হয় বুঝুন। একটি বিরাট ফিতনা এই পৃথিবীতে আসবে, তাকে বলা হয় দাজ্জালের ফিতনা। দাজ্জালের ফিতনা কিভাবে আল্লাহ মানুষকে পরীক্ষা করে সেটা আপনি কিন্তু বুঝার চেষ্টা করবেন এই হাদিসের দ্বারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাজ্জাল এই পৃথিবীতে যখন জাহির হবে তার 3 বছর আগে, দাজ্জাল জাহির হওয়ার 3 বছর আগে বৃষ্টি অর্ধেক বা 3 ভাগের 1 ভাগ বৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন থেমে রাখবে, বৃষ্টি হবে না। এবং এই মাটিতে যে সমস্ত খাদ্য দ্রব্য সৃষ্টি হয়, সে অর্ধেক বা 3 ভাগের 1 ভাগ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করবেন না। অর্থাৎ 1 বিঘা ভূমে যদি 30 মণ ধান হয়, তাহলে শুধুমাত্র 20 মণ হবে, 10 মণ কম হয়ে যাবে।
এই দাজ্জাল এই দুনিয়াতে জাহির হওয়ার 3 বছর আগে এটা হবে। আচ্ছা, দাজ্জাল জাহির হওয়ার 1 বছর আগে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 3 ভাগের 2 ভাগ বৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন থেমে দিবেন, এবং যত ফসল হয় খাদ্যদ্রব্য সেটিও কিন্তু 3 ভাগের 2 ভাগ হবে না। অর্থাৎ 1 বিঘে ভূঁয়ে যদি 30 মণ ধান হয় তো শুধু 10 মণ ধান হবে, 20 মণ হবে না। এটা হবে দাজ্জাল জাহির হওয়ার 2 বছর আগে। আচ্ছা, দাজ্জাল জাহির হওয়ার 1 বছর আগে কোনো বৃষ্টি হবে না এবং কোনো খাদ্যদ্রব্য কোনো গাছে পাতায় হবে না, সেই বছর কোনো খাদ্য হবে না। তার পরের বছর তখন কি হবে? দাজ্জাল এই পৃথিবীতে জাহির হবে। দাজ্জাল আসে মানুষের সামনে, বলবে তোমাদের কি দরকার? বলবে বৃষ্টি হয় না, খাদ্য পাওয়া যাবে না, যাচ্ছে না। দাজ্জাল বলবে দাঁড়াও, আমি তোমাকে বৃষ্টি দিচ্ছি। ও আদেশ করবে, বৃষ্টি হয়ে যাবে এবং খাদ্যদ্রব্য মানুষ পেয়ে যাবে। মানুষ ভাববে এই হচ্ছে সত্যিকারী রব, এই হচ্ছে সত্যিকারী রব। আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষকে পরীক্ষা করে, পরীক্ষা এরকমই কিন্তু মারাত্মক হয়। পরীক্ষা এরকমই মারাত্মক হয়, মানুষ বুঝতেই পারে না যে পরীক্ষা হচ্ছেটা হচ্ছে কি তার সাথে। যেরকম দাজ্জাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কোন নবী পৃথিবীতে আসেনি যে দাজ্জাল সম্পর্কে দোয়া করেনি কি আল্লাহ আমাকে দাজ্জাল থেকে বাঁচিয়ে লিও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মুমিন ব্যক্তি, মুসলমান ব্যক্তি বাড়ি থেকে বের হবে, দাজ্জালের কাছে যে কাফির হয়ে যাবে। দাজ্জালকে আল্লাহ এত ক্ষমতা এবং শক্তি দিয়ে এই পৃথিবীতে পাঠাবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন যখন পরীক্ষা করেন, তো আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা কিন্তু ছোটখাটো হয় না, আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা কিন্তু খুব মারাত্মক হয়। হযরতে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন कि তুমি আমাকে ফিতনা সম্পর্কে বলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তুমি যে সমস্ত ফিতনা সম্পর্কে হাদিস শুনেছিলে তুমি বলো। তা হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ফিতনাতুর রাজুলি ফি মালিহি ওয়া আহলিহি ওয়া জারিহি তুকাফিরুহা সালাতু ওয়াস সিয়ামু ওয়াজ যাকাত ওয়াল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার। মানুষের তো আল্লাহ অনেক রকম ভাবে আল্লাহ পরীক্ষা নেয়, তাই পরীক্ষা তো হয় ছেলের দ্বারা পরীক্ষা, স্ত্রীর দ্বারা পরীক্ষা, আত্মীয় স্বজন দ্বারা পরীক্ষা। কেউ কাউরি উপরে রেগে গেল, কাউকে এক থাপ্পড় মেরে দিল, কাউরি 10 টাকাও সেই ব্যক্তিকে মানুষ ফেরত দিল না। এই সমস্ত রকমের পরীক্ষা মানুষের জীবনে আছে। এই সব পরীক্ষা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নেয়। আর এই সমস্ত গুনাহ মানুষের মাফ হয় নামাজ পড়লে, রোজা রাখলে, যাকাত দিলে, হজ করলে, সত্যি কথা বললে, মানুষকে দিনের দিকে আহ্বান জানালে, লোককে গুনাহ থেকে মানা করলে, নিষেধ করলে, এই সমস্ত জিনিসের দ্বারা কি হয়ে যায়? মানুষের কিন্তু সেই সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন লা আসআলুকা আনহা যিহি, আমি তোমাকে এই সমস্ত ছোটখাটো পরীক্ষা সম্পর্কে জিজ্ঞাসা করছি না। আসআলুকা আন ফিতনা তাকুনু কাল মাউজিল বাহর, আমি তোমাকে সেই সমস্ত ফিতনা সম্পর্কে, সেই সমস্ত পরীক্ষা সম্পর্কে জিজ্ঞাসা করছি যে কিন্তু সমুদ্রের তুফানের মতন হবে। যখন তুফান আসে বড় বড় গাছকে উড়িয়ে নিয়ে চলে যায়, বড় বড় বিল্ডিং ভেঙে পড়ে যায়, ভালো ভালো মানুষ, কোটিপতি মানুষ কিন্তু রোডে চলে আসে। তুফান যখন আসে তখন কিছু বাঁচে না। আমফান, ইয়াস আপনাদের এলাকাতে এসেছিল, কোন বাড়ির ছাদ উড়ে গেছে, কোন বাড়ি ভেঙে গেছে, মানুষের লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা ক্ষতি হয়ে গেছে। এরকম ধরনের ফিতনা এই পৃথিবীতে সৃষ্টি হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন তুমি আমাকে বলো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন আসআলুকা আন ফিতনাতিল্লাতি তাকুনু কামাউজিল বাহরি, তুমি আমাকে সেই ফিতনা সম্পর্কে বলো যে ফিতনা সমুদ্রের তুফানের মতন হয়ে যাবে। হযরত হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা বলছেন মা লাকা ওয়া লাহা ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন আপনার এই সমস্ত ফিতনার সঙ্গে কোনো সম্পর্ক নাই। বাইনাকা ওয়া বাইনাহু বাবুন মুগলাক, আপনার এবং ফিতনার মধ্যে একটি দরজা আছে যেটি একদম মজবুতের সঙ্গে দাঁড়িয়ে আছে। হযরত ওমর বলছেন ফাহাল ইউগলাকুল বাব ওয়া ইউকসার, কি সেই গেটটি খোলা হবে যে ভাঙা হবে? বলছেন ইউকসার, সেই গেটটি কিন্তু ভেঙে দেওয়া হবে। বলছেন ইযান লাম ইউগলাক আবাদা, তাহলে কিন্তু এই দরজাটি আর বন্ধ হবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন, সেই ফিতনার দরজা খুলে গেল। এই ফিতনা যে চলে আসছে, সেই ফিতনা কিন্তু আর বন্ধ হচ্ছে না। আরেকটি হাদিস বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন
বাদিরু বিল আমালি ফিতানান কাকাতিল লাইলি মুযলিমাতি ইউসবিহু রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি রাজুলু মুসবিহান ওয়া মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা। নেকি তাড়াতাড়ি করো, যত তাড়াতাড়ি পারো নেকি করো, কারণ ফিতনা এরকম ভাবে তোমাদের সামনে এসে দাঁড়িয়ে যাবে যেরকম কালো রাত, আঁধার রাত, তুমি কিছু দেখতে পাবে না। সকালে মানুষ মুসলমান থাকলে সন্ধ্যা হতে হতে ইসলাম থেকে বেরিয়ে যাবে, সন্ধ্যার সময় যদি মুসলমান থাকে তো সকাল হতে হতে ইসলাম থেকে বেরিয়ে যাবে। এরকম ফিতনা মানুষের সামনে আসবে। ভালো ভালো ईमानदार, रोजादार, তাহাজ্জুদ পড়নে वाला, হজ করনে वाला, সারা জিন্দেগি মসজিদে নামাজ পড়নে वाला, সেই সমস্ত মানুষ সেই ফিতনার সামনে কিন্তু দাঁড়াতে পারবে না, টিকতে পারবে না। এইরকম ফিতনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দাঁড়িয়ে যাবে। আজকে আমাদের এই সমাজে গরিব বাড়িতে কোনো একটু ছোটখাটো সমস্যা হয়ে গেল, কোনো মানুষ যদি ফুঁ দিয়ে দেয়, সেই সমস্যাটা যদি দূর হয়ে যায়, সেই কিন্তু আপনার সমস্ত ঈমান লেসে সে মানুষের পায়ের উপরে রেখে দেয়। সে দিন বললে দিন, রাত বললে রাত, কারণ ওর ছেলেকে অসুখ হয়েছিল, ওই হুজুর একবার থুথু দিয়েছিল, ফুঁ বেরিয়ে দিয়েছিল, একবার দম করেছিল, একবার দোয়া করে দিয়েছিল, সে ঠিক হয়ে গেছে। আবু যদি হারামকে হালাল বলে তাও মেনে নিবে, হালালকে হারাম বলে তাও মেনে নিবে। এটা কি হচ্ছে ফিতনা? আমাদের এখানে মানুষ ছোট মোটো চমৎকার যদি দেখায়, সেই চমৎকারকে দেখে তার উপরে কিন্তু বিশ্বাস করে নাই। তাহলে দাজ্জাল যে বড় বড় চমৎকার দেখাবে, সেই চমৎকার দেখে মানুষ কেন বিশ্বাস করবে না? আর শুনুন একটি ফিতনার কিস্সা শোনাই আপনাকে। মুসা আলাইহিস সালামের যুগের কিস্সা, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সেই কিস্সাটিকে বর্ণনা করেছেন। মুসা আলাইহিস সালাম নিজের সমুদায়কে নিয়ে মিশর থেকে বেরিয়ে যাচ্ছিলেন, তখন আগে আগে জিবরাইল আলাইহিস সালাম যাচ্ছিলেন। জিবরাইল আলাইহিস সালাম যে ঘোড়ার উপরে ছিলেন, সেই ঘোড়া যেই জায়গাতে পা রাখত, সামরি সেই জায়গা থেকে কিন্তু এক মুঠ করে মাটি উঠিয়ে নিত। কোরআনে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, ফাকাবাজতু কুবজাতুম মিন আসারির রাসূল, সেই জিবরাইল আলাইহিস সালাম যে ঘোড়াতে ছিল, সেই ঘোড়ার পা যে জায়গাতে লেগেছিল, সেই জায়গাতে কিন্তু সেই সামরি মানুষ কি করেছে, মাটি উঠিয়ে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে 40 দিনের জন্য পাহাড়ের উপর ডেকেছেন, বলছেন তুমি এখানে এসো, তোমাকে কিছু আদেশ দেওয়া হবে। মুসা আলাইহিস সালাম নিজের ভাই হযরত হারুনকে বললেন যে হারুন তুমি থাকো, আমি যতক্ষণ আসবো না ততক্ষণ তুমি আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে এখানে কাজ করো, তুমি এই সম্প্রদায়কে লিড করো, তাদের খেয়াল রাখো। হযরত হারুন আলাইহিস সালাম সেখানে ছিলেন। সামরি লোককে বলল, এই যে সোনা গাঠি তুমি নিয়ে এসেছো, এই সব হচ্ছে মোহমায়া, এই সব আগুন জ্বালাচ্ছি, এই সব সোনা চাঁদি আগুনে দিয়ে দাও। লোক সব সোনা চাঁদি নিয়ে এসে আগুনে নিক্ষেপ করে দিল। সে সামরি সেই পকেট থেকে বা যেই জায়গাতে মাটিটি রেখেছিল, সেই মাটিটি বের করলো। সে মাটি, যে মাটিতে সেই ঘোড়ার পা লেগেছিল, যে ঘোড়ায় হযরত জিবরাইল আলাইহিস সালাম বসেছিলেন, সে মাটি ওই সোনাতে দিয়ে দিল। সেই সোনা দিয়ে একটি কি হলো, একটি গরু তৈরি করা হলো। কি তৈরি করা হলো? গরু তৈরি করা হলো। আর সেই গরু থেকে কিন্তু মানুষ, সেই গরু থেকে কিন্তু গরুর মতন আওয়াজ বের হয়। সেই গরুটি তৈরি করা হয়েছিল সোনা দিয়ে, সোনার গরু, জ্যান্ত গরুর মতন আওয়াজ হচ্ছে। সামরি কি বলল, কে? এই হচ্ছে তোমার রব, এর তোমরা ইবাদত করো। মুসা পথভ্রষ্ট হয়ে গেছে, মুসার কথা শুনিও না। আর মুসা আলাইহিস সালামের কওম, মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের লোক সেই কথা বিশ্বাস করে নিয়েছিল। বললে ঠিকই বলছো তুমি, এই গরু যে সোনার গরু, যার ভিতরে জান নাই, যার ভিতরে আত্মা নাই, সেই গরু যদি জ্যান্ত গরুর মতন আওয়াজ করতে পারে, তাহলে সেই রব হবে। সেই গরুকে সব সিজদা করতে আরম্ভ করলো। আর কি বললো, কি মুসা পথভ্রষ্ট হয়ে গেছে। এই পৃথিবীতে অনেক মানুষ ছোটখাটো চমৎকার নিয়ে আসবে, সাপ নিয়ে আসবে, 4টি ধাগা নিয়ে আসবে, 4টি পোকা নিয়ে আসবে, 1টি মুরগা নিয়ে আসবে, 4খান তাবিজ নিয়ে আসবে, নিয়ে এসে আপনার বাড়ির ছোট মোটো সমস্যাকে সমাধান করার ঢং এবং নাটক করিবে, এবং এই পৃথিবীর মানুষ তাকে কিন্তু রব মেনে নিবে। রব না মানলে তার ঈমান কোরআন হাদিস থেকে হারিয়ে গিয়ে সেই ব্যক্তির উপরে চলে আসবে। সেই যদি দিনকে বলে দিন তো দিন, রাত বলে তো রাত, হালাল বলে তো হালাল, হারাম বলে তো হারাম, সেই হালাতি কোনো আলেম, কোনো মুয়াজ্জিন, কোনো ইমাম বলে এই কথাটি ভুল, কোরআন হাদিসের বিরুদ্ধে যাচ্ছে, বলে থাক তোর কোরআন হাদিস আমার কোনো দরকার নাই। সে ব্যক্তি দেখো, আমার ছেলে অসুখ হয়েছিল, সে তাবিজ দিয়েছিল, ঠিক হয়ে গেছে, ই কে ওরা মিথ্যা কথা বলতে পারে, তার উপরে বিশ্বাস। এই রকমেরই কাজ বনি ইসরাইল করেছিল। কি করেছিল? সে গায়ের পূজা শুরু করিল।
গরুর পূজা। কারণ কি ছিল? কি সোনার গরু থেকে জ্যান্ত গরুর মতন আওয়াজ যদি বের হতে পারে তাহলে সেই হচ্ছে রব। এই হচ্ছিল দলিল। যেরকম আমাদের এলাকাতে লোক দলিল দেয়, অমুক হাজি সাহেব কি মিথ্যা কথা বলবে? আমাদের মতন কোন যুবক ইমাম যদি যায় বলে, না চাচা আপনি ভুল বলছেন, তুমি লক্ষ্য করে থাকো, একদম চুপ, তুমি যখন জন্ম নাওনি তখন থেকে আমি তাহাজ্জুদের নামাজ পড়ে আসছি, আমি কি করে ভুল হতে পারি? মানুষ বললে কথা ঠিক, কোরআন থাকলো, হাদিস গেল কোন অন্য জায়গায়, সে ব্যক্তি কার উপরে বিশ্বাস রাখলো? সে ব্যক্তির উপরে যে বলছে আমি 50 বছর থেকে তাহাজ্জুদ পড়ে আসছি, আমি 30 বছর থেকে তাহাজ্জুদ পড়ে আসছি, আমি 4 বার হজ করেছি, আমি কি করে মিথ্যা কথা বলবো? লোক বললে কি মিথ্যা কথা কি করে বলবে? ঠিক কিনা? এই বনি ইসরাইল সেই সময়তে হযরত হারুন আলাইহিস সালাম বলেছিলেন, ইন্নামা ফুতিনতুম বিহি ইন্না রাব্বাকুমুর রহমান ফা'বুদুহু ওয়া আতিউ আমরি। হে বনি ইসরাইলের মানুষ, বিশ্বাস রাখো তোমার রব রহমান, এই বাছুর নয়। ইন্না রাব্বাকুমুর রহমান, রহমান আল্লাহ হচ্ছে তোমার রব, ফা'বুদুহু সে আল্লাহর ইবাদত করো, ওয়া আতিউ আমরি আমার কথা অনুযায়ী চলো, কারণ আমি হচ্ছি আল্লাহর রাসূল। লোক বলছে না আপনার কথা মানবো না, আপনি আল্লাহর রাসূল হতে পারেন কিন্তু আমাদের রব হচ্ছে এই গায়। কারণ এর ভিতর থেকে আওয়াজ তৈরি হচ্ছে। ফিতনা এরকম ভাবেই মানুষের সামনে আসে, মানুষ দিশাহারা হয়ে যায়, মানুষ হুঁশ হারা হয়ে যায়, মানুষ বুঝতে পারে না সে কি করছে, সে খারাপকে ভালো এবং ভালোকে খারাপ বিশ্বাস করে নেয়। ফিতনা 2 আর 2 4 মতনই হয়ে আসে, 4.25 আর 4.25 দেখা যাবে না। আমাদের এই পৃথিবীর একটি বিরাট বড় ফিতনা হচ্ছে শিরক। শিরক সবচেয়ে বড় পরীক্ষা মানুষের সামনে। কখন মানুষের জীবনে কোন সাইড দিয়ে ফিতনা চলে আসবে, শিরক চলে আসবে, মানুষ বুঝতে পারবে না। সে শিরক করে ফেলবে আর সে ভাববে যে আমি মুসলমান। তাই ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতে করতে বলেছেন, কি বলেছেন? ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদুল আসনাম, হে আল্লাহ তুমি আমাকে আমার ছেলেদেরকে শিরক থেকে বাঁচিয়ে নাও। কে দোয়া করলেন? ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি নিজে নবী, ওনার 2টি ছেলে দুজনে নবী, একটি পোতা ইয়াকুব আলাইহিস সালাম নবী, একটি পোতার ছেলে ইউসুফ আলাইহিস সালাম সেটিও নবী। নবী দোয়া করেছেন ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদুল আসনাম, হে আল্লাহ তুমি আমাকে আমার সন্তানকে হে আল্লাহ তুমি শিরক থেকে বাঁচিয়ে নাও। আমরা নবী নই কিন্তু আমরা জীবনে কখনই দোয়াটি, যখন ইব্রাহিম আলাইহিস সালামের মুখ থেকে এই দোয়াটি বেরিয়ে গেছে যে আল্লাহ আমাকে আমার সন্তানকে শিরক থেকে বাঁচিয়ে নাও, তাহলে মনে রাখতে হবে পৃথিবীতে কাউকে নির্ভয় হিসেবে জীবন যাপন করার পারমিশন নাই, তাকে ভয় খেতেই হবে সব সময় যে কখন আমার জীবনে শিরক চলে আসবে। শিরক হচ্ছে সবচেয়ে বড় ফিতনা। তাই কোরআনে হারুন আলাইহিস সালামের কথা বর্ণনা করে গেছে। হারুন আলাইহিস সালাম কি বলেছেন? ইন্নামা ফুতিনতুম বিহি, তোমাদেরকে শিরকের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করছে, কখনো তুমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করিও না। আমাদের এই দুনিয়ায় অনেক মানুষ শিরক করে, কাগজ পাথর, লকড়ি খেড়, অনেক কিছু একটা কাগজে বেঁধে দিয়ে দেয়, লে যাও তাবিজ, মাথায় ব্যথা হচ্ছিল এখন আর হচ্ছে না, ঠিক আছে, আব তাবিজের উপর বিশ্বাস, শিরক করে ফেললো। ঠিক কিনা? কেউ যে কোনো জায়গাতে অন্য জায়গাতে যেখানে সিজদা করা যায় না, জায়গা নেই, সেখানে সিজদা করে ফেললো, শিরক করে ফেলছে। সে ভাবছে আমি মুসলমান, আমি সঠিক কাজ করছি, আমি ভুল তৈরি করছি। কেউ যে কোনো বাবার কাছে যে দোয়া করছে তুমি আমাকে রক্ষা করো, বলছেন কেন এরকম দোয়া করো? বলে হে আল্লাহর ওলি, আল্লাহর ওলির কাছে এসে আমি দোয়া করেছি, তাতে ভুল কোথায়? সে ভাবছে আমি ঈমানের উপরে আছি। কখন কোন সাইড দিয়ে মানুষের জীবনে শিরক চলে আসবে মানুষ বুঝতে পারবে না। তাই ইয়াকুব আলাইহিস সালাম কোরআনে মাজিদের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আম কুনতুম শুহাদা ইয হাদারা ইয়াকুবুল মাউত, তুমি সেখানে ছিলে নাকি? তুমি ছিলে না, আমি আল্লাহ তোমাকে বলছি কি, যখন ইয়াকুব আলাইহিস সালামের মৃত্যুর সময় হলো, কি বললেন? কাকে? নিজের ছেলেকে বললেন, লিমা তা'বুদুনা বাদি, আমার এই পৃথিবী থেকে চলে যাওয়ার পর তুমি কার ইবাদত করবে? ইয়াকুব আলাইহিস সালাম নবী, তার ছেলে ইউসুফ আলাইহিস সালাম নবী, ওনার বাবা ইসহাক আলাইহিস সালাম নবী, চাচা ইসমাঈল আলাইহিস সালাম নবী, আর দাদু ইব্রাহিম আলাইহিস সালাম নবী।
নিজের সন্তানকে জিজ্ঞাসা করছেন, তুমি আমার মরে যাওয়ার পর আল্লাহর ইবাদত করবে, অন্য কাউর ইবাদত করবে? قالوا نعبد إلهك وإله آبائك إبراهيم وإسماعيل وإسحاق إلها واحدا, আমরা শুধুমাত্র সেই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত আপনি করেছেন, আপনার বাবা ইসহাক, আপনার চাচা ইসমাইল এবং আপনার দাদা ইব্রাহিম আলাইহিস সালাম করে গেছেন। আমরা সমস্ত মানুষ তারই ইবাদত করব, অন্য কাউর ইবাদত করব না। আমাদের এলাকায় মানুষ যখন অসুখ হয়ে যায়, মনে হয় যে মরে যাবে, ছেলেকে মেয়েকে ডেকে বলবে, মেয়ে তোমরা এই জমি জায়গার ভাগ নিও না। মরার সময় এগুলো কথা বলবে। কেউ মরার সময় বলবে, এই অমুক অমুককে তুমি অমুক অমুক জিনিস দিয়ে দাও। কেউ মরার সময় অন্য কোন ওসিয়ত করবে। অনেক কেউ তো কোনো ওসিয়ত করতে পায় না। ইয়াকুব আলাইহিস সালাম নবী, ছেলে ইউসুফ আলাইহিস সালাম নবী, নবীকে জিজ্ঞাসা করছে যে আমার মরে যাওয়ার পর তুমি ইসলামে থাকবে কি তুমি ছেড়ে দিবে? তুমি আল্লাহর ইবাদত করবে না অন্য কারোর ইবাদত করার চেষ্টা করবে? ইউসুফ আলাইহিস সালাম দোয়া করছেন, তাওয়াফানি মুসলিমা ওয়ালহিকনি বিসালিহিন, হে আল্লাহ তুমি আমাকে এই পৃথিবীতে যখনই মৃত্যু দাও আমাকে ইসলামের হালাতে দিও। দোয়া করলেন ইউসুফ আলাইহিস সালাম, আল্লাহর নবী। শিরক কত মারাত্মক হয়ে গেল, কত খতরনাক ফিতনা, কত খতরনাক পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে। আমরা সেটা ভুলে যাই। আমাদের পরীক্ষায় সারা জীবনে আল্লাহ অনেক রকমের পরীক্ষা করে, আমরা সেই পরীক্ষা ফেঁসে যাই। একটি পরীক্ষা বলে দিই, কোন বাবু বড় অফিসার, হ্যাঁ ডিএম ডিএসপি, ওর অফিসে যখন যাওয়া হয়, সে যদি অমুসলিম হয়, আমাদের মুসলমানেরা যা বলবে, নমস্কার কেমন আছেন সাহেব, ভালো আছেন, বলে কি বলে না? নমস্কারটা কি বলা উচিত, জায়েজ? সেটা কি শিরক না? আমি আপনাকে সিজদা করলাম, নমস্কারের অর্থ কেন বলবেন আপনি? না না, আমি যদি না বলি তো আমার ফাইলটা আটকে রেখে দেবে, আমার কাজ হতে দিবে না। আপনি কেন বলবেন? আপনি গুড মর্নিং বলুন, তাতে কোনো শিরক নাই। সেও খুশ, আপনিও বেঁচে গেলেন। বলুন গুড মর্নিং বলুন, গুড আফটারনুন বলুন, গুড ইভিনিং বলুন, গুড নাইট বলুন, তাতে কোনো শিরক নাই। কিন্তু আমাদের এলাকাতে লোক বলে কি বলে না? আমি অনেক ভালো ভালো আলিমকে দেখেছি, ফোনে বাবুকে ফোন করেছে, ও নমস্কার সেठ साहब कैसे हैं? सेठ साहब। আল্লাহকে ভয় নেই, সেঠকে দেখে ভয়। আল্লাহকে ভয় নেই, অফিসারকে দেখে ভয়। এটা হচ্ছে একটা পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে আমাদের সামনে, আর আমরা এই পরীক্ষাতে ফেল হয়ে যাচ্ছি। কেউ ইউটিউবে কেউ নিয়ে চলে আসবে, দেখো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল, আল্লাহ রসুলের দাড়ি কোথায়? তুর্কির এক মিউজিয়ামে রাখা আছে। কত সুন্দর আল্লাহ রসুলের চুল এবং দাড়ি। अब से আল্লাহ রসুলের চুল দেখাচ্ছে, কোনো ধাগা দেখাচ্ছে, কোনো অথেন্টিসিটি কেউ চেক করেছে না। এখানে মানুষ মোবাইল নিয়ে চুম্মা খাতে শুরু করে। এটা কি ফিতনা না? এটা পরীক্ষা না? একটা কথা মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষের পরীক্ষা করে, পরীক্ষা এরকমই হয়। আমি দাজ্জালের কথা বললাম, মানুষ যখন হতাশ হপলেস হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জালের দ্বারা পরীক্ষা করবে, আর মানুষ বাড়ি থেকে ছুটে ছুটে দাজ্জালের কাছে যাবে। একটি হাদিস আছে যে বাড়ির মহিলা এবং মেয়েদেরকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচানোর জন্য পুরুষেরা তাকে দড়ি দিয়ে বেঁধে বেঁধে বাড়িতে রাখবে, কারণ তারা ছুটে ছুটে পালিয়ে পালিয়ে দাজ্জালের কাছে যাবে এবং নিজের ঈমানকে হারিয়ে ফেলবে। ফিতনা এরকমই হয়। আজকের যুগে ইউটিউব, ফেসবুক, এতে কেউ আলিম নয়, এসেছে ও জ্ঞান দিচ্ছে ইসলাম সম্পর্কে, কিছু জানে না, কোরআন শুদ্ধ ভাবে পড়তে জানে না, কিন্তু দিচ্ছে ও জ্ঞান। কি দিচ্ছে? জ্ঞান দিচ্ছে, ভাষণ দিচ্ছে। আর আমাদের লোক ওকে মানে ডাক্তার সাহেব সহি বলেছেন, ডাক্তার সাহেব সঠিক ওষুধ দিতে পারেন, ডাক্তার সাহেব সঠিক ফতোয়া কি করে দিবেন? অমুক ইঞ্জিনিয়ার সাহেব সঠিক করে বিল্ডিং বানানোর প্ল্যান এস্টিমেট দিতে পারেন, সঠিক ফতোয়া কি করে দিবেন? লোক ওনাদেরকে শুনছেন, তারা কোরআনের অপব্যাখ্যা করছে, মিস ইন্টারপ্রিটেশন, হাদিসের অপব্যাখ্যা করছে, আর আমাদের সমস্ত মানুষ খাস করে যুবকেরা তার পিছিয়ে দৌড়াচ্ছে। না, সঠিক বলেছেন, আমি তো শুনি, আমি অমুক ডাক্তার সাহেবকে শুনি, আমি অমুক ইঞ্জিনিয়ার সাহেবকে শুনি, আমি অমুক অ্যাডভোকেট সাহেবকে শুনি, উনি তো বলেছেন। আপনি আলিম উলামাকে শুনেন, কারণ যখন ফিতনা আসবে,
ফিতনা এরকমই ভাবে আসবে যখন মানুষ ভাববে যে এটাই ঠিক, তাছাড়া কোনো ঠিক না। সেই জিনিসকে বোঝার জন্য কোরআন এবং হাদিসের প্রয়োজন হবে। ফিতনার যুগ, আজকের যুগে ফিতনা, পরীক্ষা, প্রত্যেক জায়গাতে আপনার সামনে আল্লাহ রাব্বুল আলামিন ফিতনা নিয়ে এসেছে গেছে। একটি পরীক্ষা আমি বললাম, সেটা হচ্ছে শিরক। দ্বিতীয় নম্বর পরীক্ষা কি হচ্ছে? বিদআত। মানুষের জীবনে বিদআত। যদি বলা যায় যে ভাই আপনি কোরআন হাদিস অনুযায়ী কাজ করেন, আপনি এই কাজ কেন করছেন? কি বলবে? এই কাজ করছি, নামাজই তো পড়লাম, কোরআন তো পড়লাম, দোয়া তো করলাম, তুই ভুল কোথায়? একজনকে আমি বললাম, এই আপনি যে নামাজ পড়লেন 15 শাবানের রাত্রে, এই নামাজটি কিন্তু কোরআন হাদিসে নাই। বলে কালকে তুমি বললে ফজরের নামাজ কোরআন হাদিসে নাই। এটা হলো কি ওর দলিল। সারা জীবনে কে কোন নামাজ পড়ে না 15 শাবানের নামাজ পড়ে, কারণ ও ভাবছে যে এই রাত্রে নামাজ পড়লে সারা জীবনের নামাজ মাফ। ওকে ওর মৌলানা বলে রেখেছে, ওই মৌলানা যে বলে দিয়েছে আমি 40 বছর থেকে তাহাজ্জুদ পড়ি, তাছাড়া কিছুই না। লোক ওর উপরে ঈমান নেছে, কোরআন কি বললে হাদিস কি বলে সে বুঝে না। ও ভাবছে নামাজই তো পড়লাম, ভুল কোথায়? কাউকে বলে যায় নামাজের পর এই হাত তুলে দলবদ্ধ হয়ে দোয়া করা যাবে না। মৌলভী সাহেব আপনার কি দিমাগ ঠিক আছে? দোয়া করাও কখনো কি ভুল হতে পারে? দোয়াই তো করেছি, দোয়া করা কি কখনো ভুল হতে পারে? শুনুন, চিকেশ ডুবে গেছে, আজানের সময় হয়েছে, আজান দেন, রোজা ইফতার করেন। আরে মৌলভী সাহেব 5 মিনিট যদি আর আমি ধৈর্যশীল হয়ে বসে যাই, ভুল কোথায় হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করে মানুষকে এইরকম ভাবে, মানুষ বুঝতে পারে না, সেই পরীক্ষাতে পড়ে গেছে। ভুল এটাই হচ্ছে যে আপনি কোরআন হাদিসের বিরুদ্ধে যাচ্ছেন, তাছাড়া কোনো ভুল হচ্ছে না। এটাই আপনার ভুল, এটাই আপনার ভুল। সময় আল্লাহ নির্ধারিত করেছে, সেই সময় সমস্ত কাজ হবে। পদ্ধতি আল্লাহ নির্ধারিত করেছে, সেই পদ্ধতিতে কাজ হবে। নিষেধ কোথায় আছে সেটা আপনাকে জিজ্ঞাসা করতে হবে না। আমি একটি উদাহরণ দিই। আপনি গেলেন ডাক্তারের কাছে, অনেক পেটে ব্যথা, খুব জ্বালা যন্ত্রণা হচ্ছে পেটে, লুজ মোশন হচ্ছে, পায়খানা সকাল থেকে 8 বার পায়খানা হয়ে গেছে। আপনি কোনো ওষুধ লিখে দেন, ডাক্তার সাহেব 1 2 3 4, নর্মালি ডাক্তারে কমসে কম 4টি দওয়া লিখবেন। আজকের যে কমসে কম 4টি দওয়া, দুটি ওষুধ করে দেবেন, 4টি ওষুধ লিখেন, 1 2 3 4, 4টি ওষুধ লিখে দিলেন। আপনি সেই ওষুধটি নিয়ে এসে বাড়ি এসেছেন, আপনার স্ত্রী বলছেন কি এই ওষুধটি তো খাচ্ছেন ঠিক কথা, আমার কাছে একটি খুব সুন্দর ওষুধ আছে, এটিও আপনি খেয়ে নেন। আপনি কি করলেন? আপনার পক্ষ থেকে 4টি ওষুধ ডাক্তার দিল, সেটি 4টি খেয়ে নিলেন। একটি ওষুধ আপনি, আপনার স্ত্রী বলেছে এই ওষুধ খেয়েছিলাম, এর আগে আমার পেটের ব্যথা ঠিক হয়েছিল, আপনি খেলেন, আরো বেশি হয়ে অসুখ হয়ে গেছিলেন। কারণ পায়খানা বেশি হলেও পেটে ব্যথা হয়, পায়খানা না হলেও পেটে ব্যথা হয়। আপনি সেই ওষুধটি খেয়ে নিয়েছেন, আরো বেশি হয়ে আপনি অসুখ হয়ে গেছেন। আপনি ডাক্তারের কাছে গিয়েছেন, ডাক্তারবাবু অনেক অসুখ তো বেড়ে গেলে। আচ্ছা, অসুখ বেড়ে গেছে, কিভাবে ওষুধ খেয়েছিলে? বলে এই ওষুধটি এইভাবে খেয়েছিলাম। এটা তো আমি দিইনি। বলে আপনি নিষেধ তো করেননি, এটি ওষুধ তো আমি দিইনি। ডাক্তার বলছে, আপনি বলছেন আপনি দেননি, কিন্তু আপনি নিষেধ তো করেননি এই ছাড়া অন্য ওষুধ খেতে হবে না। আপনি নিষেধ করতেন তাহলে আমি খেতাম না, আপনি নিষেধ করেননি, আমি খেয়ে নিয়েছি। তো কি বলবে ডাক্তার? জুতা খুলে দৌড় দিয়ে দিবে, এইসব পাগল মানুষের ইলাজ করে, ও নিজের জুতা খুলে নিজেই দৌড় দিয়ে দিবে। না, এই বসে থাকে বড় ডাক্তার, আমার কোনো প্রয়োজন নেই, ঠিক কিনা? সেরকম আপনি এরকম পদ্ধতিতে কোন ইবাদত করে যাচ্ছেন যেটি আল্লাহ বলেননি, আল্লাহ রসুল বলেননি, আপনি বলছেন আমি ইবাদতই তো করলাম, নিষেধ কোথায় আছে? তার উদাহরণ হলো এটি। নিষেধ এটি হচ্ছে, আল্লাহ তাআলা বলেছেন লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং আল্লাহ রাসূল থেকে আগে বেড়ে তোমাকে কোনো কাজ করতে হবে না। যে বিদআত করে সে বাড়াবাড়ি করে, সে আল্লাহ এবং আল্লাহ রাসূল থেকে বেশি বুঝার নিজেকে বুদ্ধিমান ভাবে। যে বিদআত করে সে ভাবে যে আল্লাহ রাসূল যে এই ভালো কাজটি ছেড়ে দিয়েছিল, যেটা আমি করছি। আপনাকে কে বললো এই কাজটি ভালো? এই কাজটি ভালো তো আল্লাহ রসুল জানতেন না? ওর চাইতে বেশি বুঝা রয়ে গেছে। সে কথা বলছিলাম ভাই, আমাদের এখানে চলে এরকমই তো দলিল হয়। আরে এদের কথা বলিও না, এরা কি, এরা টাইমের আগে ইফতার করে নিচ্ছে,
না টাইমের আগে করে না, টাইমের আগে না করলে 5 মিনিট যদি ধৈর্য ধরেই নেয় তো অসুবিধা কোথায়? আইনুদ্দিন ভাই, আপনার মসজিদে আজান দিচ্ছেন, আপনি মাইক বন্ধ করে আজান দেন কেন? আমরা 5 মিনিট পর আজান দিব, আপনি 5 মিনিট আগে আজান কেন দিচ্ছেন? এটা ওদের কি হচ্ছে গাজরামো। শরীয়তের সঙ্গে, আপনার সঙ্গে না, শরীয়তের সঙ্গে গাজরামো। আমি তো করবোই, এরকম করেন। আল্লাহ তাআলা মানুষকে এরকম ভাবে পরীক্ষা করে। পরীক্ষা এরকমই হয়। আপনার সামনে যদি হালাল হারাম স্পষ্ট আছে, আপনি সুদ খেলেন না, খুব ভালো করলেন, কিন্তু আপনি যদি বিদআতকে চিনতে পারলেন না, তাহলে আপনার ইবাদতটি তো নষ্ট হলো। আপনার ইবাদতটি তো নষ্ট হলো। এই কথাটি মনে রাখবেন। এরকম অনেক উদাহরণ দিলে অনেক জিনিস হবে। তো দ্বিতীয় নম্বরের পরীক্ষা বা ফিতনা হচ্ছে, সেটি হচ্ছে বিদআত। 1 নম্বর শিরক, দ্বিতীয় নম্বর কি হচ্ছে? বিদআত। এটা কথা মনে রাখবেন। শিরক আপনার যাবতীয় ইবাদতকে নষ্ট করে দেয়। বিদআত যেই ইবাদতে বিদআত থাকবে সেই ইবাদতটিকে নষ্ট করে দেয়। সেই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদে বলেছেন যে সমস্ত মানুষ হচ্ছে যারা কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াবে, ক্লান্ত হয়ে থাকবে, খুব ক্লান্ত, ইবাদত খুব ইবাদত করেছে, শরীর ইবাদতের কারণে ক্লান্ত হয়ে গেছে, লেকিন আখসারিনা আমালা, সমস্ত ইবাদত নষ্ট হয়ে গেছে। কারণ হয় ও শিরক করেছে, না হয় সেই ইবাদতে বিদআত ছিল। তাই দুটি কথা মনে রাখবেন, ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের হবে, পদ্ধতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হবে। এই দুটি ছেড়ে কোনো তৃতীয় জিনিস যদি থাকে, সেটি কিন্তু ইসলামের অন্তর্গত হচ্ছে না। এই দুটি পরীক্ষা বলে গেলাম, এই দুটি বড় বিশাল ফিতনা। তৃতীয় নম্বর ফিতনা আজকের যুগে যেটি চলছে, সেটি আমি বলে আমার কথাটা শেষ করলাম। তৃতীয় নম্বর ফিতনা কি হচ্ছে আজকের যুগে? আজকালকার যুগে একটি বিশাল বড় ফিতনা এসেছে যে আজ আমাদের সমাজে লোক আলেম ওলামার উপর থেকে বিশ্বাস হারা হয়ে গেছে। এই সব আলেম ওলামাদের কথা বাদ দাও, আমি সব বুঝি, আমি তরজমা কোরআন পড়ে আমি বুঝে নিয়েছি, আমি হাদিস পড়ে আমি বুঝে নিয়েছি, আমি বুঝি। এটি এমন ফিতনা, এমন খতরনাক ফিতনা, যার এলাজ কোরআন হাদিস ছাড়া অন্য কোথাও নাই। আপনি দেখছেন না ইউটিউবে অনেক রকমের মানুষ, প্রত্যেককে ফেমাস হওয়ার, জগৎপ্রিয় হওয়ার আকাঙ্ক্ষা প্রত্যেকের ভেতরি। একটি মোবাইল নিয়ে নিয়েছে, স্ট্যান্ডে নিয়েছে, বসে গেছে, আপসে বসে বসে ভাষণ দিয়ে, একাই, কেউ শুনছে না, ইউটিউবে ছাড়ছে। আর আমাদের সমস্ত সেই ছেলেরা ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এআই, এই সমস্ত জিনিসের মাধ্যমে ইসলাম ধর্মকে শেখার চেষ্টা করছে। তার কারণ কি হচ্ছে? সে পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। এআই কে একজন জিজ্ঞাসা করলো যে যদি রবিবারের দিন জুমার নামাজ পড়তে হয় তা কিভাবে পড়তে হবে? কি জিজ্ঞাসা করলো? এআই কে লোক খুব বিশ্বাস করে, তো এআই কিন্তু প্রত্যেক জিনিস এই এআই তে পাওয়া যায়। বললে রবিবারের দিন যদি জুমা পড়তে হয় তা কিভাবে পড়তে হবে? তো বলছে রবিবারের দিন জুমা পড়লে 12টার সময় 2 রাকাত পড়তে হবে। তো রবিবারের দিন কি করে জুমা পড়বে? এআই বলছে। এই হচ্ছে সমস্যা। ইউটিউব, ফেসবুক, গুগল, এই সমস্ত জিনিসের মাধ্যমে ইসলাম শেখা যায় না। ইসলাম শিখতে হবে আলেম ওলামার কাছে এসে। এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ। আল্লাহ রাসূল শিখালছেন সাহাবাকে, সাহাবা শিখালছেন ওনাদের ছাত্রকে। শুধু যদি অন্য কোনো মাধ্যমে ইসলাম শিখার আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা দিতেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে পাঠাতেন না। কেন? আল্লাহ জানতেন না যে একদিন আসবে যখন এআই আসবে, তো আল্লাহ সেই এআই যুগে কোরআন দিয়ে দিতেন, তাছাড়া কিছু করতেন না। তো আল্লাহ ওরকম করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাঠিয়েছেন সারা পৃথিবীর মানুষকে, কিয়ামত অবধি যত মানুষ আসবে সকলকে হিদায়াতের জন্য। সেই হিদায়াত কি হবে? আলিমের কাছে আসতে হবে, মসজিদে বসতে হবে, বসে দিন আলিম ওলামার কাছে শিখতে হবে। এটা একটা মারাত্মক ফিতনা, যাতে আজকে 95% যুবকরা তাতে ফেসে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে জানে সঠিকভাবে দ্বীন ঈমান উপরে আমল করার তৌফিক দান করেন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ওয়াস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।